কারিগরি পাঠশালার আজকের ক্লাসে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে থাকতেছে তোমাদের জন্য 14 অধ্যায়ের এই পার্টে আমরা দেখব সঞ্চারপদ এবং সঞ্চারপদের সমীকরণ, এবং পরবর্তীতে আমরা দেখব বি পার্টে থাকবে সরলরেখা সমীকরণ। তো চলো দেরি না করে আমরা দেখে নিই সঞ্চারপদটা আসলে কি। আমি প্রথমেই সুন্দর করে সংজ্ঞাটা লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় নোট করে নিবা। ওকে, সঞ্চারপদ হচ্ছে নির্দিষ্ট শর্ত মেনে কোনো বিন্দুর চলার পথ। ওকে, চলার পথকে সঞ্চারপথ বলে। কি বললাম আমি? নির্দিষ্ট শর্ত মেনে কোনো একটা বিন্দুর চলার পথকে কি বলা হচ্ছে? সঞ্চারপথ বলা হচ্ছে। ধরে নাও আমার কাছে এইটা একটা গ্রাফ পেপার রয়েছে। এখন আমি বলে দিই তার আগে যে আমরা বর্তমানে যে ম্যাথগুলো করব 14 অধ্যায়ে, সব ম্যাথগুলো কিন্তু মূলত গ্রাফ পেপার সংক্রান্ত। ওকে, গ্রাফ মানে আমরা চিন্তা করবো যে এই ম্যাথগুলো সাধারণত গ্রাফে রয়েছে। তো কোনো একটা বিন্দু যদি আমি চিন্তা করি, সেই বিন্দুটাকে আমাকে গ্রাফে চিন্তা করতে হবে। সো মনে করো কোনো একটা নির্দিষ্ট যেহেতু বিন্দু, আমি এটাকে মিড পয়েন্টে ধরে নিচ্ছি। এই যে নির্দিষ্ট বিন্দু হচ্ছে মূল বিন্দু, যেটার পয়েন্ট আমি ধরে নিতে পারি কত? 0,0। কেন 0,0? আমি যদি এটা নাম দিই, হচ্ছে কি নাম দেবো? এ নাম দিই। হ্যাঁ, এ হচ্ছে 0,0। কেন? কারণ হচ্ছে ভাইয়া এখানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। দেখো এক্স অক্ষ বরাবরও যায়নি, আবার ওয়াই অক্ষ বরাবর কিন্তু যায়নি, এই পয়েন্টে আছে। সেজন্য কিন্তু এটা 0, এটা 0। মনে রাখবে সবসময় এই প্রথমেরটা হচ্ছে এক্স এর মান, তারপরটা হচ্ছে ওয়াই এর মান। এখন এই বিন্দু হতে যদি আমি একটা নির্দিষ্ট বিন্দু কল্পনা করি, যে এখানে একটা বিন্দু মনে করো পি বিন্দু, যার স্থানাঙ্ক মনে করো ধরে নিলাম যে এক্স ওয়াই। স্থানাঙ্ক কত ধরে নিলাম? এক্স ওয়াই ধরে নিলাম আমরা স্থানাঙ্ক। এই বিন্দু হতে এই বিন্দু দূরত্ব ধরে নিলাম যে আমি মোটামুটি মনে করো 6 একক। ওকে, এটা ধরে নিলাম যে এই এ বিন্দু হতে পি বিন্দু দূরত্ব কত? 6 একক। এখন এই বিন্দুর মতো আরো অসংখ্য কোটি কোটি বিন্দু আছে, যেই বিন্দুগুলো মূলত এই এ বিন্দু হতে সমান ডিস্টেন্সে থাকবে। অর্থাৎ এই এ বিন্দু হতে যদি আমি আরো একটা বিন্দু মনে করো কল্পনা করলাম কিউ বিন্দু, সো এই কিউ বিন্দুও কিন্তু এখান থেকে কত একক থাকবে দূরত্বে? 6 একক দূরত্ব থাকবে। তো এরকম যদি আমি কোটি কোটি বিন্দু এরকম বসাই, তাহলে দেখবা যে এইটা হচ্ছে আমার একটা বৃত্তের মতো হবে, রাইট? যদি আমার বৃত্তটা ভালোভাবে হয়নি, আর ধরে নিবা যে এটা কিন্তু আমার একটা বৃত্ত হয়ে যাবে। বৃত্তটাকে আরেকটু সুন্দর করে লেখা যায়। ওকে, বৃত্তর মতো হবে। কেন বৃত্তর মতো হবে বলো তো? কেননা এই বিন্দুগুলো দেখো, এই যে পয়েন্টগুলো দেখতেছো বা বিন্দুগুলো দেখতেছো, সবাই কিন্তু এই বিন্দু হতে কত একক দূরত্বে অবস্থান করতেছে? ভাইয়া 6 একক। যদি 6 একক দূরত্বে অবস্থান করে তাহলে আমরা বলতেই পারি যে ভাইয়া এই বিন্দু হতে এই বিন্দু দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ। আর আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ সব জায়গায় কি হয়? সমান হয়। তো এরকম দেখবা যে অসংখ্য কোটি কোটি বিন্দুর সমন্বয়ে কিন্তু কি তৈরি হচ্ছে? আমাদের একটা বৃত্ত তৈরি হচ্ছে। তো আমরা বৃত্তের সংজ্ঞাটা এখানেও দিতে পারি যে একটি বিন্দু হতে সমদূরবর্তী অন্যান্য সকল বিন্দু সেটকে কি বলা হয়? বৃত্ত বলা হয়। দেখো একটি বিন্দু হতে সমদূরবর্তী সকল বিন্দু, এই যে সকল বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলোর সেটকে কি বলা হয়? বৃত্ত বলা হয়। তো এটা আমরা 15 অধ্যায়ে গিয়ে দেখবো, ওটা আমাদের ওখানে কাজে লাগবে। সো আপাতত আমরা বুঝলাম ভাইয়া সঞ্চারপথটা কি। সঞ্চারপথ হচ্ছে নির্দিষ্ট শর্ত মেনে কোনো একটা বিন্দু চলার পথ। তো এটা মূলত বৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে, পরাবৃত্ত হতে পারে, যে কোনো কিছু হতে পারে। লাইক দ্যাট এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। সো যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? তো এই শর্তগুলো যে সবসময় যে 6 একক দূরত্ব থাকবে তা কিন্তু না, এরকম বিভিন্ন ধরনের শর্ত থাকতে পারে। তো আমরা ম্যাথগুলো যখন সমাধান করবো তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কাছে বিভিন্ন ধরনের শর্ত আসবে। তো ওই শর্ত সাপেক্ষে কিন্তু আমরা সঞ্চারপথের সমীকরণটা পরবর্তীতে নির্ণয় করব। এখন আমরা বেশ কয়েকটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিই। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখলে আরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো আমি এই বিষয়টাকে রেখে দিচ্ছি, হ্যাঁ, মিশাবো না। আমি তোমাদের বই থেকে একটা অতি সংক্ষিপ্ত বেছে নিচ্ছি, যেটা 2019 সাল লাস্ট আপডেট এসেছিল। বলা আছে প্রশ্নটিতে যে একটি বিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। একটি বিন্দুর সঞ্চারপথের আমাদের কি নির্ণয় করতে হবে? সমীকরণ নির্ণয় করতে হবে। আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, একটি বিন্দুর অতি সংক্ষিপ্ত প্রশ্ন। ওকে, অতি সংক্ষিপ্ত। একটি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো যা a,0 ও y অক্ষরেখা হতে সমদূরবর্তী।
হতে সমদূরবর্তী। তোমরা একটু তোমাদের বই থেকে মিলাই নিবে, ঠিক আছে, অঙ্কটা কোথায় আছে। আমি এটা টেকনিক্যাল বইয়ের 1 নম্বরটা দিয়ে দিয়েছি। সো আমাদের কি নির্ণয় করতে হবে? একটি বিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে যা a,0 ও y অক্ষরেখা হতে সমদূরবর্তী। এখন এই কাজগুলো আমাদেরকে সুন্দরভাবে করার জন্য বেশ কয়েকটা নিয়ম ফলো করতে হবে। সো এখন আমি নিয়মগুলো এই সাইডে লিখে দেবো। ওকে, সো তোমরা সুন্দর করে খাতায় নিয়মগুলো নোট করে নিবা। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে নিয়ম সেম। নাম্বার 1 নিয়মের মাঝে পড়ে নিয়ম, অঙ্ক করার নিয়ম। নাম্বার 1 হচ্ছে তোমাকে চিত্র অঙ্কন করতে হবে। অঙ্কন তুমি চাইলে করতেও পারো, নাও করতে পারো, যদি তোমার সুবিধা আর কি, তুমি যেটা পারো। 2 নাম্বার হচ্ছে তোমাকে বিন্দুটিকে ধরেই নিতে হবে। বিন্দুটি বা চলমান বিন্দু বলতে পারে এটাকে, চলমান বিন্দুটিকে পি এক্স কমা ওয়াই ধরে নিতে হবে। ওকে, ওয়াই অক্ষরেখা বললে দূরত্ব ইকুয়াল হবে এক্স, আর যদি বলে এক্স অক্ষরেখা দূরত্ব হবে তখন কি বলতো? ওয়াই। ওকে, সো এই 4টা জিনিস আমাদের যদি মনে রাখতে পারি বা 4টা যদি নিয়ম ফলো করতে পারি তাহলে আমাদের এই অঙ্কগুলো একদম পানির মতো সহজ হবে। সো আমাদের নাম্বার 1 নিয়মে হচ্ছে আমাদের চিত্রটা অঙ্কন করে নিতে হবে। যদি আমরা চিত্রটা অঙ্কন করতে পারি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এছাড়া তুমি চিত্রটা না অঙ্কন করলেও চলবে। ওকে, সো আমি একটু চিত্রটা অঙ্কন করতে যাচ্ছি এই অঙ্কের ক্ষেত্রে, সমাধান করতেছি আমি। ওকে, সো এখানে দেখো এইটা তোমার এক্স ওয়াই এক্স এক্স। ওকে, এটা বার দিতে পারো। এখন বলছে কি যে একটি বিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো যা a, 0 a, কি 0। এখন a, 0 এটার অর্থ হচ্ছে ভাইয়া এই এটা হচ্ছে আমাদের x এর মান আর 0টা হচ্ছে আমাদের y এর মান। এখন x এর মান তার মানে আমাদের আছে যেটা কত a, আমি জানি না সেটা কত দূর যাবে, বাট আমি ধরে নিতে পারি যে কোনো একটা পয়েন্টে গিয়ে হতে পারে যে ভাইয়া এই পয়েন্টে ধরেন বা এই পয়েন্টে, আমি কিন্তু এর মান জানি না, তো আমি ধরে নিতে পারি যে আমি ধরে নিই যে পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট। তো এই পয়েন্টে আমি নাম দিই যে এটা হচ্ছে এ, যার স্থানাঙ্ক হচ্ছে a, 0। যেহেতু আমি জানি না যে আমার এর মানটা কত, তো আমি নির্দিষ্টভাবে যে কোনো একটা বিন্দু যে কোনো জায়গায় নিতে পারি, তবে সেটা অবশ্যই এক্স অক্ষ বরাবর হবে এবং ওয়াই অক্ষ বরাবর 0 যেহেতু বলছে সেই জন্য এটা কিন্তু আর উপরে যাবে না, অর্থাৎ এখানে বিন্দুটা কিন্তু এখানে হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন? কারণ ওয়াই এর মান 0, তো এখানে অবস্থান করবে। এর পরের লাইনে দেখতেছো যে ওয়াই অক্ষরেখা হতে সমদূরবর্তী। ওয়াই অক্ষরেখা হতে সমদূরবর্তী কোন বিন্দুটা? একটা নির্দিষ্ট বিন্দু যেটাকে তোমার কি করে নিতে হবে? ধরে নিতে হবে, যে বিন্দুটিকে ধরে নিতে হবে। একটি বিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই বিন্দুটার আমি কথা বলছি যে একটি বিন্দু মানে কি, এই বিন্দুটিকে, বা এখানে লেখা থাকবে যে একটি চলমান বিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। এই বিন্দুর জায়গায় কি লেখা থাকবে? চলমান বিন্দু সঞ্চারপথের সমীকরণ লেখা থাকবে। তাহলে এই বিন্দুর তুমি যার সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করবা তাকে তুমি যে কোনো ভাবে ধরে নিতে পারো যে বিন্দুটা ভাইয়া এখানে অবস্থান করতেছে। বোঝা গেল কি? একটি বিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো, যেই বিন্দুটাকে তোমার ধরে নিতে হবে। মনে করো এটা হচ্ছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা হচ্ছে ওয়াই। ওকে, এইটা ধরে নিতে হবে অলওয়েজ। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যে বিন্দুটার সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে বলবে সেই বিন্দুটাকে তুমি তোমার গ্রাফ পেপার আছে সেই গ্রাফ পেপারে যে কোনো একখানে দিতে পারো বিন্দুটিকে, তবে অবশ্যই বিন্দুটাকে পি ইকুয়াল এক্স কমা ওয়াই স্থানাঙ্ক ধরতে পারো। এখন সবসময় যে পি নিবা তা কিন্তু না, তুমি এখানে চাইলে বি নিতে পারো, আর তুমি চাইলে সি নিতে পারো। আমার ইচ্ছা আমি পি নিয়েছি, তো তোমরা চাইলে যে কোনো কিছু নিতে পারো। তাহলে এই বিন্দুটা হতে এই বিন্দুর যে দূরত্ব, এই বিন্দু হতে যে এই বিন্দুর দূরত্ব, সেটা কি বলতে পারি আমরা? পিএ বা এপি, রাইট? পিএ বা এপি, এই দূরত্ব। আর এই ওয়াই অক্ষরেখা হতে যে দূরত্ব, এই বিন্দু এই ওয়াই অক্ষরেখা হতে যে দূরত্বটা, ওকে, এখান থেকে এতটুকু যে দূরত্ব, তা কি হবে? পরস্পর সমান হবে। তা কি হবে? পরস্পর সমান হবে, অর্থাৎ কি হবে? সমদূরবর্তী। কথাটা বলে দিচ্ছে কি হবে? সমদূরবর্তী মানে কি? সমান হবে। অর্থাৎ ভাইয়া এই রেখাটা আর এই রেখাটার দূরত্ব কি হবে? পরস্পর সমান হবে। এখন আমরা কিন্তু জানি যে ওয়াই অক্ষরেখা হতে দূরত্ব, যদি বলে যে ওয়াই অক্ষরেখা হতে দূরত্ব, সেটা কিন্তু আমাদের কি হবে? আমি কিন্তু নোট করে দিয়েছি, সেটা হবে এক্স হবে। তাহলে আমরা বলতে পারি যে ভাইয়া এই রেখাটার দৈর্ঘ্য হবে এক্স, এই রেখাটার দৈর্ঘ্য কত হবে? এক্স হবে। তো এটা একটা নাম দিতে পারো, এটা তুমি বি দিতে পারো। ওকে, বি পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে বি, বি পয়েন্ট হচ্ছে তোমার পি পয়েন্টের দূরত্ব কত? এক্স একক। তুমি এটাকে আরো অন্যভাবে চিন্তা করতে পারো। কিভাবে? যে আমাদের এখানে যেহেতু আমি স্থানাঙ্ক এক্স আর ওয়াই লিখে দিয়েছি, এটার অর্থ হচ্ছে আমার এক্স মানে কি, এখান থেকে এতটুকু দূরত্ব এক্স,
মানে এক্স অক্ষ বরাবর এতটুকু গেছে, তাহলে আমি ধরে নিতেই পারি যে এটা হচ্ছে আমাদের এক্স এর মান। বা আমি চিন্তা করতে বলছি যে যদি কখনো ওয়াই অক্ষরেখা হতে বলে তাহলে আমরা ধরে নিব যে ওয়াই অক্ষরেখা হতে এই বিন্দুর দূরত্ব বা সঞ্চার পথের যে বিন্দুটা রয়েছে এই বিন্দুর দূরত্ব আমরা কত ধরবো, এক্স ধরবো। আর যদি বলে যে এক্স অক্ষরেখা হতে দূরত্ব কত, তাহলে আমরা কি ধরবো, তখন আমরা ওয়াই ধরবো। তো ওই অঙ্কটা আমরা একটু পর করবো, সমস্যা নেই। আমি এই উপরের জিনিসটাকে আর রাখতে যাচ্ছি না, এই সংজ্ঞাটাকে আমি মিশাই দিই যাতে করে তোমাদের আরো বুঝতে সুবিধা হয় উপরে। ওকে, সো এখন অঙ্কটা যদি আরবার করি আমরা, তাহলে আমরা লিখতে পারি যে ভাইয়া যেহেতু দুইটা বিন্দুর আমরা দেখতেছি যে পিবি ইকুয়াল হচ্ছে পিএ, তাহলে আপনি লিখে ফেলেন যে পিবি ইকুয়াল হচ্ছে আমাদের পিএ। আমরা কিন্তু পিবির মান জানি ভাইয়া, সেটা হলো এক্স। আমরা কিন্তু পিবির মান কত জানি, যেহেতু বলছে ওয়াই অক্ষরেখা হতে, তাহলে আমি ওয়াই অক্ষরেখা হতে এই বিন্দু, ওয়াই অক্ষরেখা হতে এই বিন্দুর দূরত্ব আমি কি জানি, এক্স জানি। তো আমি লিখে দিলাম এক্স। কিন্তু পি এর দূরত্বটা আমি কিভাবে ভাইয়া বের করতে পারি, আমরা কিন্তু সূত্র জানি পি এর দূরত্ব বের করার, সেটা হলো যে আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি, তোমরা সূত্রটা একটু খাতায় নোট করে নাও। যদি কখনো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে কোনো একটা গ্রাফ পেপারে, যদি কখনো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে কোনো একটা গ্রাফ পেপারে, তাহলে ওইটা সূত্র হচ্ছে আমাদের দূরত্ব বের করার সূত্রটি হচ্ছে রুট ওভার x1 মাইনাস x2 অল স্কোয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2 অল স্কোয়ার। ঠিক আছে, যদি কখনো গ্রাফ পেপারে দেখো যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 কমা হচ্ছে y1, আরেকটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 কমা হচ্ছে y2, তাহলে আমরা ওদের দূরত্বটা বের করতে পারি কিভাবে, x1 মাইনাস হচ্ছে x2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস y2 অল স্কোয়ার। আমি একটু চিন্তা করে করাচ্ছি, সমস্যা নেই, ভয় খাওয়ার কিছু নেই এখানে। তাহলে যদি আমি এটাকে ধরে নিই, এটার মান হচ্ছে x1 আর এইটা হচ্ছে আমাদের y1, তাহলে এইটা কি হবে বলতো, এটা হবে x2 কমা হচ্ছে এটা হবে y2। এখন এইটা যেহেতু দ্বিতীয় বিন্দু, তাই আমি দিয়েছি কত, x2 এবং y2। যদি এখানে আরো একটা বিন্দু থাকতো, মনে করো এখানে আরো একটা বিন্দু আছে, তাহলে এটা যে স্থানাঙ্ক হইতো সেটা কি x3 কমা হচ্ছে y3, রাইট। তো আমাদের অত দূর যাওয়ার দরকার নেই, আমাদের যে মেইন ফর্মুলা যেটা রয়েছে সেই ফর্মুলার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এইটা আসলে এখন কাজে লাগবে। যে ভাইয়া এইটা হচ্ছে আমাদের x1, ফর্মুলা অনুযায়ী হচ্ছে x1 মাইনাস হচ্ছে x2, তাহলে আপনি এখন লিখে ফেলেন যে a মাইনাস হচ্ছে x, a হচ্ছে x1 মাইনাস x হচ্ছে আমাদের কি x2 এর মান, তারপর অল স্কয়ার দিলাম প্লাস, এবার আসো y1 মাইনাস হচ্ছে y2, y1 এ কে আছে 0 মাইনাস y2 এ কে আছে জাস্ট অনলি y, তার উপর অল স্কয়ার। ওকে, তো আমি এইটা এখন মিশাই দিচ্ছি। তাহলে আমাদের পরিশেষে কি থাকবে বলতো, x ইকুয়াল রুট ওভার, যেহেতু রয়েছে রুট ওভারটাকে রাখিয়ে দিলাম রুট ওভার। এখানে দেখো তো তোমার a মাইনাস বি অল স্কয়ারের সূত্র বসছে, এটা হচ্ছে তোমার a আর এটা হচ্ছে তোমার b, তাহলে a মাইনাস বি অল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস 2ax প্লাস হচ্ছে x স্কয়ার, আর এখানে জাস্ট অনলি কি হবে বলতো, y স্কয়ার হবে। কেন, কারণ ভাইয়া 0 থেকে মাইনাস y করলে মাইনাস y, আর মাইনাস y এর উপর স্কয়ার মানে আমরা জানি শুধু y স্কয়ার হবে। ওকে গুড। এখন দেখো তো তোমার এখানে রুট আছে, আমি তোমাদের সর্বদাই একটা কথা বলি যে রুট মানে কিন্তু ঝামেলা, এই রুটগুলোকে যে করে হোক আমাদের কি করে দিতে হবে, তুলে দিতে হবে, রাইট। সো রুটগুলোকে তুমি তুলে দিবা, তো তুলে দেওয়ার জন্য এখন কি করতে হবে, উভয় দিকে আমাদের একটা ছোট্ট বর্গ করতে হবে। সো আমরা যদি বর্গ করে ফেলি তাহলে আমাদের রুটটা কি যাবে, উভয় দিক থেকে এই দিক থেকে উঠে যাবে, শুধুমাত্র এখানে কি হবে, স্কয়ার হবে, এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার। তাহলে দেখো তো উভয় দিক থেকে আমাদের এক্স স্কয়ার স্কয়ার বাদ যাচ্ছে, কারণ এখানে প্লাস আছে, এটাকে যদি এদিকে আনি তাহলে দেখো অটোমেটিকলি মাইনাস হয়ে যাবে। মেইন কথা হচ্ছে যদি দুই দিকে কোনো কিছু সমান থাকে তাহলে আমরা দুই দিকের গুলোকে কি করতে পারি, কাটাকাটি করে দিতে পারি। তাহলে আমার পরিশেষে কি পেলাম সমীকরণটা, ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াল কত লিখতে পারি, 0 লিখতে পারি, অথবা এটাকে আরো অন্যভাবে তুমি সাজাইতে পারো, তুমি যেহেতু যে ধ্রুবক যেটা আছে এ স্কোয়ার, এটাকে তুমি পরে লিখতে পারো, অর্থাৎ তোমার এইটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। পরিশেষে লিখে দিতে পারো যে এটাই নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। তাহলে এখন যদি আমি একটু সামারি করে দিই, আমি এখানে প্রথমে কাজগুলো করছি, প্রথমে নাম্বার 1 চিত্র অঙ্কন করছি, চিত্র অঙ্কন করার পর আমি যে নির্দিষ্ট যে বিন্দু যেটা রয়েছে, যেই বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছিল, সেই বিন্দুটাকে আমি ধরে নিয়েছি পি এক্স কমা ওয়াই, যার স্থানাঙ্ক ধরে নিয়েছি। এবং এরপরে কাজ কি করছি, এরপরে কাজে আমি দেখতেছি যে আমাকে বলা আছে যে এই বিন্দু হতে আমার অঙ্কে যে বিন্দুটা ছিল সেই বিন্দুর দূরত্ব, এবং এই বিন্দু হতে
ওয়াই অক্ষরেখার দূরত্ব কি হবে, পরস্পর সমান হবে। এখন এই বিন্দু হতে আমি যদি চিত্রটা আরেকবার একটু দেখাই দেই, এই যে মনে করো তোমার পি বিন্দু, এইটা হচ্ছে পি বিন্দু, এই বিন্দু হতে এই যে তোমার এ বিন্দু, যেটা তুমি চিন্তা করে নিয়েছিলে একটা এ বিন্দু, a,0 ছিল, সো এই বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব আর এই পি বিন্দু হতে ওয়াই অক্ষরেখার দূরত্ব কি হইতো, পরস্পর সমান হইতো। তো আমি জানি যে যদি কখনো ওয়াই অক্ষরেখা হতে বলে, তখন আমি জানি যে এই পি হতে ওয়াই অক্ষরেখার দূরত্ব কত, এক্স, যেটা আমি ধরতে বলছিলাম। তাহলে এই এক্স ইকুয়াল কি লিখতে পারি আমরা, পি এর দূরত্ব। তো পি এর দূরত্ব আমরা খুব ইজিলি ভাবে বের করতে পারি কিভাবে, যদি আমরা এটাকে পি এর স্থানাঙ্ক ধরে নিই যে এক্স কমা ওয়াই, তাহলে আমি পি এর সূত্রটা, এই যে সূত্রটা লিখে দিয়েছি, সেই সূত্র দিয়ে আমি পি এর দৈর্ঘ্য বের করতে পারি। পি এর দৈর্ঘ্য ইকুয়াল কত হবে আমাদের, এই যে এক্স। সো ওই এক্সটাকে আমরা যদি বের করতে চাই, তাহলে এই যে রুট যেটা রয়েছে সেই রুটটাকে কি করব, উভয় দিক থেকে আমরা বর্গ করে দেবো, তাহলে আমরা এক্স স্কোয়ার পাবো। ওই দিক থেকে আমাদের রুট কাটা যাবে, পরবর্তীতে আমরা আস্তে আস্তে সমাধান করলে কিন্তু আমাদের অঙ্কের অ্যান্সারটা বের হয়ে আসবে। সো এরকম আমরা আরেকটি ম্যাথ করবো, হ্যাঁ, এরকম আমরা আরেকটি ম্যাথ করব। সো ওই ম্যাথটি করলে তোমাদের কাছে এই বিষয়টা আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে। সো ম্যাথটা আমি বোর্ডের মাঝে তুলে দিচ্ছি, ওকে। সো শুধুমাত্র তোমার নিয়মগুলো একটু ফলো করবা, তাহলে দেখা যায় তোমরা ম্যাথগুলো অনেক ভালো করতে পারবা। এবার 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্নটি বলা আছে যে একটি বিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো, বা একটি চলমান বিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষরেখা হতে 2 একক দূরত্বে অবস্থিত। এবার কিন্তু বলে দিয়েছে যে ওয়াই অক্ষরেখা হতে 2 একক দূরত্বে অবস্থিত। তো আমরা আমাদের নিয়ম অনুযায়ী যদি কাজ করি, তো আমরা প্রথমে চিত্রটা অঙ্কন করে নিই, তাহলে বুঝতে আমাদের অনেক ইজি হবে। ওয়াই ওয়াই এক্স এক্স, ওকে। সো একটি বিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তারপরে কাজ হচ্ছে একটি বিন্দু বা চলমান যে বিন্দুটি রয়েছে, এই যে চলমান বিন্দু বা একটি বিন্দু চিন্তা করতে পারো, সমস্যা নেই। এই বিন্দু পি আমরা ধরে নিই স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। শর্তটা হচ্ছে কি, শর্তটাতে বলা আছে যে নির্ণয় করো যা ওয়াই অক্ষরেখা হতে 2 একক দূরত্বে অবস্থিত। ওয়াই অক্ষরেখা হতে মানে এই অক্ষরেখা হতে আমি যদি একটা রেখা টানি, সেই রেখাটা কত হবে, 2 একক হবে। এই 2 একক দূরত্বে কি অবস্থান করতেছে, আমাদের এই পি বিন্দুটা অবস্থান করতেছে। আর কিছু বলা হয়েছে কি, না, কিছু বলা হয়নি। বলছে যে সমীকরণটি সমাধান করো বা সমীকরণটি নির্ণয় করো। তাহলে এখন তুমি চিন্তা করো যে ভাইয়া, আপনি তো আগের বার বলছিলেন যে ওয়াই অক্ষরেখা হতে পি বিন্দু দূরত্ব হচ্ছে এক্স। ওয়াই অক্ষরেখা হতে যদি বলে, তাহলে আমরা জানি যে দূরত্ব হচ্ছে কত, এক্স। তাহলে আমরা কি লিখতে পারি না যে ভাইয়া এক্স ইকুয়াল হচ্ছে 2, লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। কেন লিখতে পারবো না? কারণ আমরা জানি যে এই পয়েন্ট হতে এই পয়েন্টের দূরত্ব যদি আমি এখানে স্থানাঙ্ক ধরে নিই যে এক্স কমা ওয়াই, তাহলে এই এক্স এর মানটা হচ্ছে এই পয়েন্ট হতে এই পয়েন্টের দূরত্ব, রাইট? সো আমি এটাকে বলতেছি এক্স একক। সো ওরা কিন্তু বলে দিছে যে ওয়াই অক্ষরেখা হতে 2 একক দূরত্বে অবস্থিত, যেটা কিনা আগে আমি ধরে নিতাম যে, আমি জানি না যেহেতু ধরে নিতাম যে এক্স হবে। সো ওরা এখন যেহেতু বলে দিছে 2 একক, তাহলে আমাদের এক্স এর যে ভ্যালু যেটা, সেটা কত হবে বলো তো, 2 একক হবে। তো এখন তুমি এইটাকে সমীকরণ যখন তৈরি করবা, তখন অবশ্যই আমি বলছিলাম, যখন আমি 3 নম্বর ক্লাসের অধ্যায়ের ক্লাস নিতেছিলাম, যখন আমি বহুপদী করছিলাম, তখন কিন্তু আমি বলেছিলাম যে সমীকরণ কখন হবে, যখন ইকুয়ালের পর 0 থাকবে। তো তুমি এখন এই যে মানটা আছে, এই মানটাকে একটু এদিকে নিয়ে আসো, তাহলে দেখো তোমার এইটাই হচ্ছে সমীকরণ, আর এইটাই হচ্ছে তোমার অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এর আগের ম্যাথটা কিন্তু একটু ব্যতিক্রমী ছিল, আর এই ম্যাথটা একটু ব্যতিক্রমী। এখানে জাস্ট বলেই দিয়েছে যে ওয়াই অক্ষরেখা হতে 2 একক দূরত্বে অবস্থিত, এবং আমরা জানি যে ওয়াই অক্ষরেখা হতে বললে আমরা ধরতাম এটা এক্স, যেহেতু জানতাম না। কিন্তু এখন যেহেতু বলে দিয়েছে 2 একক দূরত্বে অবস্থিত, তাহলে আমরা এক্স ইকুয়াল ধরে নিতে পারি 2। তাহলে পরিশেষে লিখে দিবা যে এটি হচ্ছে আমাদের নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ। এবার 3 নম্বর আর 4 নম্বর ম্যাথ দুটো দেখো। 3 নম্বর ম্যাথে বলা আছে যে এক্স অক্ষের উপর গমনকারী বিন্দুর সমীকরণ নির্ণয় করো। এক্স অক্ষের উপর গমনকারী বিন্দুর সমীকরণ নির্ণয় করো, এবং 4 নম্বরে একইভাবে বলা আছে যে ওয়াই অক্ষের উপর গমনকারী বিন্দুর সমীকরণ নির্ণয় করো। তো আমাদের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে কি, আমাদের এক্স ইকুয়াল 0 বা ওয়াই ইকুয়াল 0 বা কোনো কিছুভাবে আমরা যদি 0 নিয়ে আসতে পারি আমাদের রাইট সাইডে, তাহলে কিন্তু আমাদের সমীকরণটা বের হয়ে যাবে। তো আমি যদি প্রথম ম্যাথটার দিকে একটু তাকাই, যে বলছে যে এক্স অক্ষের উপর, এক্স অক্ষ কোনটা ভাইয়া, এক্স অক্ষ হচ্ছে ভাই এই যে এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, রাইট? তো এক্স অক্ষের উপর গমনকারী যে বিন্দুগুলো রয়েছে, এই যে গমনকারী যে একটা বিন্দু, দুইটা বিন্দু, 3 4 5 6 7 অনেকগুলো যে বিন্দু আছে, সেটা তোমার এইদিকে ডান সাইডে হতে পারে অথবা বাম সাইডে হতে পারে। সো এই বিন্দুগুলো সঞ্চারপথের কি নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো। তো তুমি এখন চিন্তা করো যে এই যে রেখাটা আছে, যে রেখার উপর যে বিন্দুগুলো রয়েছে, সেই বিন্দুগুলোতে ওয়াই এর মান বা কার মান অ্যাকচুয়ালি 0, যার মান 0 হবে সেটাই মূলত কি হবে,
ওই অক্ষরেখার সমীকরণ হবে। তো তুমি কিন্তু খুব ভালো করে জানো যে ভাইয়া এখানে হচ্ছে তোমাদের ওয়াই এর মানটা হচ্ছে 0। আমরা কিন্তু বলতে পারি যে এক্স অক্ষে ওয়াই এর মান কি হবে 0 হবে। এক্স যে অক্ষটা আছে সেই অক্ষে কি উপর দিকে কি কেউ কোনো মানে উপরের দিকে কি কেউ গেছে, যায়নি। তার মানে কি এক্স অক্ষে আমাদের ওয়াই এর মানটা 0। সো এক্স অক্ষে যেহেতু ওয়াই এর মান 0, ওয়াই ইকুয়াল আমরা যেহেতু 0 লিখতে পারতেছি, তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। ঠিক সেম ভাবে আমাদের ওয়াই অক্ষরেখার উপর গমনকারী যদি বিন্দুর কথা বলে, এটা হচ্ছে 3 নাম্বার। আর 4 নম্বরের ক্ষেত্রে কি হবে বলো তো, ওয়াই অক্ষরেখার উপর যে এই যে গমনকারী যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলোতে কার মান অ্যাকচুয়ালি 0। আমরা কিন্তু এখন খুব ভালো করে বলতে পারবো যে ভাইয়া এখানে এক্স এর মান 0, কেননা এইদিকে কোনোদিন যায়নি, মানে এইদিকে কোনো কিছু যায়নি যে আমি এক্স এর মান লিখবো। যেহেতু এইদিকে কোনো কিছু যায়নি, তাহলে এইদিকে সোজাসুজি আসছে, তাহলে এখানে ওয়াই এর মান বাড়তেছে বা কমতেছে, কিন্তু এখানে এক্স এর মান কম বেশি হচ্ছে না। তাহলে আমাদের এক্স এর মান কত হচ্ছে এখানে 0। তাহলে এইটা 3 নম্বরের অ্যান্সার, আর এটা হচ্ছে আমাদের 4 নম্বরের অ্যান্সার। যদি প্রশ্নে কখনো এরকম কোশ্চেন দেখো, তাহলে অবশ্যই তুমি এইভাবে অ্যান্সারগুলো দিয়ে দিবে। এরপরে আমরা দেখবো সংক্ষিপ্ত প্রশ্নগুলো। সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি আমরা দেখতে পারি, তাহলে বাকি যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলোর অ্যান্সার আমরা জাস্ট চুটকিতে বের করতে পারবো। ওকে, সো নাম্বার 1 সংক্ষিপ্ত প্রশ্ন আমি করাই দিচ্ছি। এটা টেকনিক্যাল বইয়ের 1 নম্বর থেকে করাই দিচ্ছি, আর তোমাদের হক বই থেকে একটু মিলাই নিবা। সো নাম্বার 1, ম্যাথটিতে বলা আছে যে একটি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো যা 0,6 ও x অক্ষরেখা হতে সমুদ্রবর্তী। একটি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো যা 0,6 এবং x অক্ষরেখা হতে সমদূরবর্তী। একটু আগে কিন্তু আমরা এরকম একটা অতি সংক্ষিপ্ত ম্যাথ করে এসেছি। আশা করি এইটা তোমাদেরকে ওইটা করার পর আশা করি এইটা অনেকটা হেল্পফুল হবে তোমাদের জন্য। যদি ওইটা বুঝে থাকো তাহলে এটা ইনশাআল্লাহ বুঝতে পারবা। সো এখানে যে বিন্দুটি সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে, সেটাকে যদি আমি চিত্রের মাঝে এখন দেখাই, যেহেতু আমাদের চিত্র আর্ট করতে হবে, সো এটা হচ্ছে ওয়াই এক্স এক্স। ওকে, গুড। সো এখানে একটি বিন্দু, সেই বিন্দুটাকে আমাকে অবশ্যই ধরে নিতে হবে পি হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই, এবং এখানে বলছে যে নির্ণয় করো যা 0,6 এখানে কার মানটা অ্যাকচুয়ালি 0 ভাইয়া বলো তো? এখানে হচ্ছে আমাদের এক্স এর মানটা 0। তো এক্স এর মানটা 0 কোন অক্ষে হয়, এক্স অক্ষে নাকি ওয়াই অক্ষে? এক্স অক্ষে তো কোনোদিন এক্স এর মানটা 0 পাবা না, অবশ্যই ডেফিনেটলি ওয়াই যে অক্ষটা রয়েছে সেই অক্ষে কি পাবা, এক্স এর মানটা 0 পাবা। সো আমরা যদি চিন্তা করি যে এক্স এর মান যেহেতু 0, তাহলে এক্স যায়নি। আমি যদি ওয়াই একটু চিন্তা করি, তাহলে ওয়াই কত ঘর গেছে, 6 ঘর গেছে, কেননা এটা হচ্ছে ওয়াই এর মান আর এটা হচ্ছে আমাদের এক্স এর মান। তাহলে 1 2 3 4 5 6 মোটামুটি মনে করো এইটা। সো এই পয়েন্টে আমাদের মানটা কত, 0,6। সো এটার নাম দিতে পারো যে ভাই এ নাম দেন। তাহলে এইটা একটা রেখা। সো এই রেখা হতে তোমার যে এই পয়েন্ট যেটা আছে, এই রেখা হতে এই পয়েন্টটা নাম দাও বি। সো এই দুটা রেখা কি হবে পরস্পর বলতো সমদূরবর্তী হবে। যেহেতু এখানে বলছে যে এক্স অক্ষরেখা হতে সমদূরবর্তী, তাহলে আমাদের এই রেখাটার মান কত হবে বলতো, এই রেখাটার মান হবে আমাদের ওয়াই। তাহলে আমরা এখন পি এর মানটা বের করব। পি এর মানটা বের করার পর আমরা বলতে পারি যে ওই পি এর মান হচ্ছে আমাদের পিবির সমান বা ওয়াই এর সমান। পি এর মানটা বের করার আগে কিছু কন্ডিশন আছে যেগুলো আমাদের লিখতে হয় সুন্দর করে। এটা তো আর অতি সংক্ষিপ্ত না যে শর্টকাটে লিখে দেবো। এখানে প্রথমে ধরতে হবে যেটা তুমি কি ধরে নিয়েছো, ধরি বিন্দুটি লিখতে পারো, সমস্যা নেই, এত কিছু লেখার দরকার নেই। ধরি বিন্দুটি পি হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এখন আমরা লিখতে পারি পি এক্স কমা ওয়াই ও তোমার হচ্ছে এ 0,6 এর দূরত্ব। কি দূরত্বের সূত্র কি ভাইয়া, উপরে লিখে দেওয়া আছে x1 মাইনাস হচ্ছে x2। তার মানে কি x মাইনাস 0, এটা হচ্ছে x1 প্রথমে আছে, আর এটা যেহেতু পরে আসছে সেহেতু এটা কি x2। এখন দেখো এখানে কি আছে প্লাস y মাইনাস হচ্ছে 6, তারপর কি হবে অল স্কোয়ার হবে, রাইট? সো এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6, আমি যদি বলি 6 দুগুণ 12 অর্থাৎ 2y6। তাহলে কি হচ্ছে 6 দুগুণ 12 হচ্ছে। তো আমি একেবারে লিখছি এখানে 12y প্লাস হচ্ছে এখানে 36, তার উপরে কী হবে বলো তো রুট ওভার হবে। এখন শর্ত মধ্যে আমরা কি লিখতে পারি, শর্ত মধ্যে আমরা লিখতে পারি যে এখানে দূরত্বটা পিএ দিই, হ্যাঁ পিএ ইকুয়াল, আর এখানে পিএ দিই। তো শর্ত মধ্যে আমরা লিখতে পারি পিএ ইকুয়াল হচ্ছে আমাদের পিবি। সো এটা একটু পর আমরা লিখি, বা এখানে আমি একটু লিখে দিই যে পি বি এর দূরত্ব
কত হবে বলো তো? ওয়াই হবে। কেন ওয়াই হবে? কারণ তুমি এখানে সাইড নোটটা লিখে দিবা যে এক্স অক্ষ রেখা হতে পি বিন্দুর দূরত্ব কত জানো তুমি? এক্স অক্ষরেখা হতে পি বিন্দুর দূরত্ব তুমি জানো ওয়াই। ওকে, এই সাইড নোটটা তুমি লিখে দিতে পারো, অথবা এটা যদি সাইড নোট হিসেবে না রাখো, তুমি যদি ডিরেক্ট এখানে লেখো যে এক্স অক্ষরেখা হতে পি বিন্দুর দূরত্ব হচ্ছে ওয়াই, তাও হবে। বোঝার খাতিরে আমি এখানে পিবির মানটা লিখে দিয়েছি, যাতে করে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। তো এখন আমি উপরের বেশ কয়েকটা মান মিশাই দেবো। পি এ ইকুয়াল হচ্ছে আমাদের পিবি। পি এর মান কত? পি এর মান হচ্ছে √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12y প্লাস হচ্ছে 36 ইকুয়াল হচ্ছে আমাদের এখান থেকে কত আসলো? ওয়াই। তাহলে আমরা এখন উভয় দিকে কি করব? স্কোয়ার করব। কেন স্কোয়ার করব? কারণ আমাদের ভাইয়া রুট রয়েছে, রুটটাকে আমাদের যে করেই হোক উঠাই দিতে হবে। তো চিত্রটা মিশিয়ে দিলাম, তোমরা একটু খাতায় চিত্রগুলো অঙ্কন করে নিতে পারো। এখানে আসতেছে আমাদের ওয়াই স্কোয়ার। সো উভয় দিক থেকে ওয়াই স্কোয়ার কাটা, পরিশেষে আমাদের অঙ্কের অ্যান্সার হচ্ছে -12y প্লাস হচ্ছে 36 ইকুয়াল 0। এটা কি বলতো অঙ্কের অ্যান্সার? এবং এখানে নিচে লিখে দিবা এটাই সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে? তো আশা করি ম্যাথটা অনেক ভালোভাবে বুঝতে পারছো, কারণ এই ম্যাথটা আমরা একটু আগে অতি সংক্ষিপ্তে করে এসেছি। আর যদি এখানে বলতো, এখানে যেহেতু বলছে কি রেখা হতে, এক্স অক্ষরেখা হতে, সেই জন্য এখানে হয়েছে কত বলতো? আমাদের এখানে হয়েছে হলো ওয়াই। যদি বলতো ওয়াই অক্ষরেখা হতে, তাহলে আমাদের এখানে কি হতো? এক্স হতো। এই হলো ডিফারেন্স। সো এরপরের আরও ম্যাথ বেশ কয়েকটা আছে এরকম টাইপেরই ম্যাথ। তো আমি এর মাঝে আরেকটি ম্যাথ করাবো, যেটা একটু ব্যতিক্রমী, তবে সম্পূর্ণ ব্যতিক্রম বলা যাবে না, একটু ব্যতিক্রমী। তো তোমাদের বইয়ে দেখবা যে এরকমই আরেকটা ম্যাথ আছে, যেটা মূলত ওয়াই অক্ষরেখা হতে বলা আছে, যেটা তোমার বাসায় নিজেরাই করতে পারবা। আমি আরেকটি ম্যাথ করাই দেবো, যেটা একটু ডিফারেন্ট। ওকে, সো সম্পূর্ণটা আমি এখন মিশিয়ে দিচ্ছি এগুলো। সো আমরা লাস্ট আরেকটি ম্যাথ করবো সংক্ষিপ্তে, তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। আর এই পিছনের দিকের অধ্যায়গুলো থেকে তেমন একটা বেশি প্রশ্ন আসে না, যার কারণে এখান থেকে চাপ নেওয়ার কোনো কিছু নেই। 2 নম্বর ম্যাথে বলা আছে যে একটি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। একটি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো যা a,0 এবং -a,0 বিন্দু হতে সর্বদা সমুদ্রবর্তী। তোমরা একটু তোমাদের বই থেকে মিলেই নাও অঙ্কটা কোথায় আছে। আমি অঙ্কটা এখন লিখতেছি। সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো যা a,0 এবং -a,0 বিন্দু হতে সর্বদা সমদূরবর্তী। ওকে, গুড। সো একটি বিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে যা দেখা যাচ্ছে যে a,0 এবং -a,0 হতে সর্বদা সমদূরবর্তী। সো আমাদের প্রথম কাজ হচ্ছে একটু চিত্রটা অঙ্কন করে নেওয়া। তো চিত্রটা একটু অঙ্কন করে নিলাম। আমি আগেও বলতেছি, এখনও বলতেছি, চিত্রটা তোমরা চাইলে অঙ্কন করতে পারো, না অঙ্কন করলেও হবে, যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো। তো এখানে আমাদের কি ধরে নিতে হবে? একটি বিন্দুকে ধরে নিতে হবে প্রথমেই, সেটা হলো px, y। তো এই বিন্দু হতে এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্ব পরস্পর কি হবে? সমান হবে। সো এই বিন্দু মানে কি বলতো? এই বিন্দু মানে হচ্ছে ভাইয়া এইটা হচ্ছে আমার x এর মান আর এইটা হচ্ছে আমার y এর মান। তো x বরাবর কতটুকু গেছে? a পরিমাণ গেছে। মনে করো এখানে আসছে a পরিমাণ, কিন্তু y বরাবর ভাইয়া যায়নি, তার মানে কি 0। তাহলে এইটার অ্যান্সার হচ্ছে এইটা, যে a,0টা বর্তমানে এই বিন্দুতে অবস্থান করতেছে। আমি যদি এই বিন্দুটাকে ধরে নিই a, তাহলে আশা করি কারো আপত্তি হওয়ার কথা না। এটার নাম দেওয়া হচ্ছে এরকম। এবং এখানে আরেকটা বিন্দুর কথা বলছি, সেটা হলো -a,0। তাহলে -a, এটা দেখো +a, এইদিকে গেলে আমরা জানি যে এইদিকে যদি যায় সেটা কি হয়? প্লাস হয়। কিন্তু যদি কখনো এইদিকে আসে তাহলে সেটা কি হয়? মাইনাস হয়। তাহলে -a মোটামুটি এতটুকু হবে দূরত্ব। মোটামুটি আমি ধরে নিই যে -a, হচ্ছে 0। এটা ধরে নিচ্ছি যে b, রাইট? এখানে আসবে -a মানে কি? x এর মানটা হবে আমাদের মাইনাস, অর্থাৎ এইদিকে আসবে। আর y এর মানটা 0 মানে কি? এটা 0ই থাকবে। ঠিক আছে? এটা উপরে উঠবে না, নিচেও যাবে না। তো মনে করলাম যে এই পয়েন্টে আসতেছে, রাইট? তাহলে এখানে যদিও বা আমার পি এর মানটা দেখো সমদূরবর্তী যেহেতু বলছে, সে একটু কম্বিনেশন করে নেওয়া ভালো মনে হয়। কম্বিনেশনটা কীরকম? যে আমি এমন একটা জায়গায় পিটাকে নেব যাতে করে বোঝা যায় যে দুটাই রেখাটাই কি হয়? পরস্পর সমান। ঠিক আছে? পি বিন্দুটাকে এমন একটা জায়গায় নিলাম যাতে দেখো বোঝা যায় যে হ্যাঁ এই রেখাটা আর এই রেখাটা মোটামুটি আমাদের কি হবে? সমান হবে।
তাহলে এই বিন্দু আর এই বিন্দু অর্থাৎ পিবি রেখার যে দৈর্ঘ্য আর পিএ যে রেখার যে দৈর্ঘ্য তা পরস্পর কি হবে বলো তো, সমান হবে। তো তোমার কাজ কি হবে, প্রথমে কাজ হবে তোমার পিএ রেখার দৈর্ঘ্য বের করা এবং পরবর্তীতে তোমার পিবি রেখার দৈর্ঘ্য বের করা। যদি তুমি এখানে চিত্র না আঁট করতে তাও তোমার হয়তো, তুমি যদি ভালোভাবে এক্সপার্ট হয়ে যেতে। এক্সপার্ট কিরকম, তুমি যদি একটা বিন্দুকে প্রথমে ধরে নাও যে এক্স কমা ওয়াই, আর এই বিন্দুগুলোকে যদি ধরে নাও যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে তোমার একবার বের করতে হবে পি এর দৈর্ঘ্য, আরেকবার বের করতে হবে তোমার পিবির দৈর্ঘ্য। তাহলে কিন্তু তোমার ম্যাথটা সমাধান হয়ে যাবে, যে আমরা পরবর্তীতে লিখতে পারবো যে পিএ ইকুয়াল পিবি। তাহলে আমরা আবার লিখে ফেলি, ধরি বিন্দুটি পি হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই, তাহলে এবং আরেকটু লিখে দেই, এবং এ হচ্ছে আমাদের এ কমা জিরো, কমা বি হচ্ছে আমাদের মাইনাস এ কমা জিরো। অতএব পি এ ইকুয়াল লেখা যায় রুট ওভার এক্স মাইনাস এ ওয়াই মাইনাস জিরো, এবং তাদের উপর একটা কী দিতে হবে, অল স্কয়ার দিতে হবে। তাহলে এটাকে সমাধান করো, তাহলে তুমি পাবা এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার, এখানে পাবা ওয়াই স্কোয়ার, রাইট? এতটুকু পাবা। ঠিক সেমভাবে আমাদের কী বের করতে হবে, ঠিক সেমভাবে আমাদের পিবি এর মান বের করতে হবে। তো আমরা যদি পিবি এর মান বের করি, পিবি এর এখানে দেখতেছি আমাদের কে আছে, রুট ওভার, আমি যদি ধরে নেই এটা x1, তাহলে x1 মাইনাস হচ্ছে x1 মাইনাস x2, তাহলে এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস এ হয়ে যাবে, তার উপর অল স্কোয়ার প্লাস y1 y মাইনাস হচ্ছে y2 যেটা কিনা 0, তার উপর স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস হচ্ছে এ স্কোয়ার প্লাস পাচ্ছি আমরা ওয়াই স্কোয়ার রুট ওভার। তাহলে আমাদের পিবি এবং পি এর মানটা বের করা শেষ। তো এরপর আমরা শর্ত মতে লিখতে পারি কি বলতো, শর্ত মতে লিখতে পারি যে পিএ ইকুয়াল পিবি। শর্ত মতে লিখতে পারি পিএ ইকুয়াল হচ্ছে আমাদের পিবি। তাহলে পি এর মানটা আমরা বের করলাম কত, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে রুট ওভার কী হবে, রুট ওভার হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার। তাহলে দেখো তো উভয় দিকে যদি আমি বর্গ করি তাহলে আমাদের রুটগুলো পরস্পর কিন্তু কাটাকাটি হয়ে যাবে, আমাদের পরিশেষে এইটা পড়ে থাকবে কিন্তু 2ax প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার। তাহলে দেখো তো এখন উভয় দিক থেকে আরও কী কী কাটাকাটি করা যায়, আমাদের ওয়াই এবং এক্স পরস্পর কাটা। সো পরিশেষে কী থাকলো বলো তো, আচ্ছা আমি এখানে মানে একটা মিস্টেক করছি, সেটা হলো যে এ স্কোয়ার, এই স্কোয়ারটাকে এখানে লিখে দিই নাই, তো এ স্কোয়ারটাকে লিখে দাও, তাহলে আমাদের এ আর এও কিন্তু পরস্পর বাদ হয়ে যাচ্ছে। তাহলে এখানে শুধু পড়ে থাকলো কে, মাইনাস 2ax, আর এখানে পড়ে থাকলো হচ্ছে প্লাস 2ax, রাইট? সো এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা এখন এই মাইনাস 2ax এটাকে আমরা এইদিকে নিয়ে আসতে পারি, মাইনাস 2ax ইকুয়াল 0। তাহলে এখানে আসতেছে আমাদের 4ax ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র যদি x এর মানটা বের করি তাহলে আমরা পাবো 0। তাহলে এইটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। এখানে লিখে দিবা যে এটি হচ্ছে আমাদের সঞ্চার পথের সমীকরণ। আশা করি অঙ্কগুলো বুঝতে পারতেছো। আর এরপরে আমরা যে রচনামূলকগুলো করবো, রচনামূলকগুলো মোটামুটি একেবারে ইজি। শুধুমাত্র তোমাদেরকে বুঝতে হবে যে শর্তটা আসলে কি, এবং ম্যাথটিতে শর্তটাকে কি বলা হয়েছে, আসলে কি সমুদ্রতীর বলতে বলা হয়েছে, নাকি পিএ ইকুয়াল পি বলা হয়েছে, নাকি পিএ অনুপাত পি বলা হয়েছে। শর্তগুলো যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে তোমার কাছে এই অঙ্কগুলো কোনো কিছুই মনে হবে না।